তো দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে কেকটা বানালাম এবং কেটে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর আর স্পঞ্জি। আমি দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি, বুঝতে পারছেন কেকটা একেবারে স্পঞ্জি, ভীষণ স্পঞ্জি, দেখে বুঝতে পাচ্ছেন। তো কেকটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, এত স্পঞ্জি সুন্দর ফ্রুট কেক বাড়িতেই বানিয়ে ফেলুন। আর মাত্র আধ ঘন্টা থেকে 35 মিনিট লেগেছে আমার টাইম। বন্ধুরা, কদিন পরে আসছে ক্রিসমাস, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটা ফ্রুট কেক রেসিপি শেয়ার করে দিই। খুবই সিম্পলভাবে বানাবো এটা, আমি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাবো। তো বন্ধুরা, ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোরব্বা নিয়েছি। এখানে যে কমলা লেবুর খোসা থাকে বন্ধুরা, এখন শীতকাল বন্ধুরা, সবার বাড়িতে কমলা লেবু থাকে, তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসা। সেই খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে ছোটো ছোটো করে এরকম টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে লেমন জেস্ট, অরেঞ্জ জেস্টটাকেও বের করে নিতে পারেন। এখানে একটু আমন্ডস কুচি নিয়েছি, একটু কাজু কুচি নিয়েছি। এখানে আমি নিয়েছি চেরিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচি করে। এখানে নিয়েছি কিছু কিশমিশ। তো বন্ধুরা, এই ফ্রুটসগুলো দিয়েই আমি বানাবো, ঘরে থাকা যেগুলো ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস, যেটা সবার বাড়ি ইজিলি অ্যাভেলেবেল থাকে, সেইগুলো দিয়েই বানাবো। আর আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়েই বানাতে পারেন। তো এইগুলো আমি সব রেডি করে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো বন্ধুরা, দেখিয়ে দিই কতটা ময়দা নিয়েছি। আমি এখানে ময়দা নিয়েছি, এই যে কাপটা দেখছেন, এই কাপে 2 কাপ ময়দা নিয়েছি। আর এই কাপেরই 1 কাপ নিয়েছি চিনি, সেই চিনিটাকে আমি পিষে নিয়েছি। তো আপনারা যে কাপে মেজারমেন্ট করবেন, সেই মানে 3 ভাগের 1 ভাগ নেবেন চিনি আর 2 ভাগ নেবেন ময়দা। সেইভাবে করলে পারফেক্ট মিষ্টিটা হবে। আর বন্ধুরা, চিনিটাকে আমি পিষে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 60 গ্রামস মতো বাটার নিয়েছি। যেহেতু অনেক ঠান্ডা, বাটারটাকে মেল্ট করে রেখেছিলাম, কিন্তু আবার বাটারটা একটু জমে গেছে। তো কোনো ব্যাপার না, বিট করতে করতে এটা অটোমেটিক্যালি আবার মেল্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি নিয়েছি একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ইউজ করতে পারেন, আমি একটা ডিম ইউজ করছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন সোডা। তো এইগুলোকে নিয়ে নিয়েছি। একটু নিয়েছি দালচিনি পাউডার। দালচিনি পাউডারটাতে ভালো ফ্লেভার আসে কেকে। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে আমার কিন্তু খুবই ঠান্ডা লেগে আছে। তা হলেও আপনাদের জন্য রেসিপি আনবো না তা কখনো হতে পারে, সেই জন্য রেসিপিটা আমি আপনাদের জন্য এনেছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। তো বন্ধুরা, চলুন ব্যাটারটাকে রেডি করে ফেলি। আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেশা চিনিটা। তো বন্ধুরা, নিয়ে নিলাম 1 কাপ পেশা চিনি, মানে এটা 100 গ্রাম মতো চিনি আছে, আর ময়দাটা 200 গ্রাম মতো আছে। 200 থেকে 250 ময়দার মধ্যে 100 গ্রাম চিনি বা 125 গ্রামের মধ্যে চিনি নিলে পারফেক্ট মিষ্টিটা হবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। এটা 60 গ্রাম বাটার আছে বন্ধুরা। তো বন্ধুরা, এতে 60 গ্রাম বাটার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনি। এটাকে ভালো করে মিক্স করে নেব। চিনিটা অবশ্যই পিষে নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিক্সটা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। বন্ধুরা, চিনি আর বাটারটাকে মিশিয়ে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। ডিমটাকেও ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। যখনই বন্ধুরা মিক্স করবেন যে কোনো ব্যাটার, একদিকেই ঘোরাবেন, মানে উল্টোপাল্টাভাবে এরমভাবে ঘোরাবেন না, জাস্ট একদিকেই ঘোরাবেন, তাহলে কিন্তু ব্যাটারটা ফেটে যাবে না। কারণ অনেকেই জানেন না কেকের ব্যাটারে কিন্তু ফেটে যায়। তো বন্ধুরা, দেখুন চিনি, বাটার আর এগটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি। মিক্স হয়ে গেছে দেখুন। তো এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। আমি ময়দাটাকে চেলে নিয়েছি বন্ধুরা, তো অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন। ময়দাটাকে চেলে নিলে বন্ধুরা কেকটা ফ্লপি হবে। তো ফ্লপি করার জন্য, কেকটাকে সুন্দর স্পঞ্জের মতো সফট হওয়ার জন্য ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন। ময়দা চেলে নিলে কেক সফট হবে। নেব অল্প অল্প করে ময়দা দেবো আর এটাকে মিক্স করতে থাকবো। অতিরিক্ত ময়দা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো আর একটু একটু করে মিক্স করব। তো দেখুন, এটাকে মিক্স করে নিয়েছি, আবারও একটু ময়দা দিয়ে দেবো এতে। আবারও এটাকে মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেছে, এতে বাকি ময়দাটাকেও দিয়ে দেব। মানে 2 কাপ ময়দা নিয়েছিলাম আমি, সেই ময়দাটাকে 3 বারেতে মিক্স করলাম, একবারে নয়। তো অবশ্যই কেক বানানোর সময় একবারে সব ময়দা দিয়ে দেবেন না, 3-4 বার ভাগ করে নিয়ে তারপরে মিক্স করবেন। তো বন্ধুরা, আমি এই সময় একটু এতে মিল্ক অ্যাড করব। যখন আপনাদের ডোটা একটু টাইট লাগবে তখন এতে আপনারা অল্প একটু মিল্ক অ্যাড করতে পারেন। আমি আমুলের মিল্ক অ্যাড করছি। এখানে অল্প মিল্ক দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো
তো বন্ধুরা দেখুন মিল্কটাকে আমরা ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটা এমন ব্যাটার তৈরি করতে হয় বন্ধুরা, না বেশি পাতলা না বেশি গাঢ়। তো দেখুন ঠিক এরকম ব্যাটার হবে, না খুব পাতলা না খুব গাঢ়। তো একদম পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এখানে 1 কাপের একটু কম মিল্ক নিয়েছিলাম, এতটা বেঁচে গেছে, মানে বলতে পারেন হাফ কাপ মতো আমি মেতে মিল্ক অ্যাড করেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছিলাম সেইটা। এটাকেও ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা বেকিং পাউডার বেকিং সোডাটাকেও মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দালচিনি পাউডার, অল্প একটু দালচিনি পাউডার দিলাম ফ্লেভারের জন্য। এটা 1/4 টিস্পুন বলতে পারেন দালচিনি পাউডার অ্যাড করলাম এতে আমি। বন্ধুরা এর মধ্যে আমি 1 চুটকি লবণ ইউজ করছি, লবণটাকেও মিক্স করে নেব। খুবই কম পরিমাণে 1 চুটকি মতো লবণ দিলাম এতে আমি। তো দেখুন লবণটাও মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো, যা যা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সবগুলোকে একসঙ্গে দিয়ে দেব। তো বন্ধুরা এর মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এটাকে জাস্ট আলতো হাতে মিক্স করে নেব, খুব বেশি নয়, আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। আর এরই সঙ্গে দিয়ে দেবো আমরা ভ্যানিলা এসেন্স, ফ্লেভারের জন্য এতে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 1 চিপি 2 চিপি। আমি এতে ভ্যানিলা এসেন্সের 2 চিপি ভ্যানিলা এসেন্স ইউজ করলাম। এরকম যে ছোটো বটলসগুলো হয় সেই বটলস নিয়েছি, আর এর 2 চিপি ভ্যানিলা এসেন্স ইউজ করলাম। তো এটাকেও আলতো হাতে মিক্স করে দেব। বন্ধুরা এর মধ্যে ফ্রুটস দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিলাম জাস্ট আলতো হাতে। ওভার মিক্স করা যাবে না বন্ধুরা, ওভার মিক্স করলে কিন্তু ব্যাটারটা ফেটে যাবে, সে কারণে ওভার মিক্স করবো না, জাস্ট মিক্স করে নিতে হবে। এবারে এটাকে আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেবো যাতে আমরা কেকটা বেক করব। বন্ধুরা কেকটা বেক করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে কেকটা আমি বেক করব। যেহেতু আমি এটা গ্যাসে বেক করছি সেজন্য আমি এতে বেক করব। তো বন্ধুরা বাটিটার মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি, পুরোটাই বাটার লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ময়দা ডাস্ট করে দেব, ছড়িয়ে দেব। আর বন্ধুরা এই যে বাটারের যে কাগজটা থাকে না, বাটার পেপারটা, সেটাকেও আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে তলায়, যাতে কেকটা আমাদের খুব ইজিলি উঠে আসে। তো এর উপরেও আমি একটু, এতে তো বাটার লেগেই আছে, আর একটু বাটার দিয়ে লাগিয়ে নিলাম। তো এর মধ্যে আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দেব। এটা একটা ইজি ট্রিক্স বন্ধুরা, বাটার পেপার না থাকলে এরকম করতেই পারেন ঘরের মধ্যে। আমি এতে যা যা ইউজ করেছি বন্ধুরা সবই ঘরে ইজিলি অ্যাভেলেবেল থাকে সবার, সেই কারণে আমি খুবই ঘরোয়াভাবে কেকটা বানাচ্ছি যাতে সবাই বানাতে পারে। তো বন্ধুরা আমি সুন্দর করে ব্যাটারটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে আমরা সব দিকে সমান করে নেব। তো বন্ধুরা ব্যাটারটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে আলতো হাতে একটু ঠুকে নেব। ঠুকে নেবার কারণ হচ্ছে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কেক আমার বেক হবার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এতে আমি কিছুই দেবো না, যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি বেক করতে দিয়ে দেবো। তো বন্ধুরা কেকটাকে বেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। কুকারটাকে আমি গ্যাসে আগে থেকে প্রিহিট করে রেখেছি লবণ দিয়ে। আমি কিছু লবণ দিয়ে দিয়েছি আর কুকারটাকে প্রিহিট করে রেখেছি, এটা প্রিহিট আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবধানে, যেহেতু কুকারটা এখন গরম আছে, তো খুবই সাবধানে লবণের ওপরে এই কেকটাকে আমরা দিয়ে দিলাম। এবারে কুকারের ঢাকাটা আমরা দেবো এতে। তো বন্ধুরা কুকারের ঢাকনাটাকে আমরা এতে দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। আর কুকারের সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি, কুকারে কিন্তু কোনো সিটি নেই, তো এটা অবশ্যই মাথায় রাখবেন, সিটি দিয়ে করতে হবে না, সিটি খুলে নেবেন বেক করার সময় কুকার থেকে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 35 থেকে 40 মিনিটের মধ্যে কেকটা কিন্তু বেক হয়ে যাবে একেবারে। তো বন্ধুরা ফিরে আসছে আপাতত 35 মিনিট পর। বন্ধুরা ফিরে এসেছি 35 মিনিট পর, একবার চেক করে নেব। দেখুন কেকটার এই অবস্থা। তো বন্ধুরা প্রথম 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে রেখেছিলাম, আর তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে আরও আধ ঘন্টা কুক করে নিয়েছি। টোটাল 35 মিনিট কুক করেছি। একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটাকে আমি চেক করে নেব ভিতরটার কী অবস্থা। তো বন্ধুরা টুথপিকটা কিন্তু পরিষ্কারই উঠেছে, তার মানে কেকটা কিন্তু পুরো বেক হয়ে গেছে। তো বন্ধুরা কেকটা সবেমাত্র নামিয়েছি। তো কেকটা অনেক গরম আছে, খুব সাবধানে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ছুরির সাহায্যে আমরা সাইডগুলোকে একটু
ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন কেকটা আমাদের বেক হয়ে গেছে। কাগজগুলোকে একটু সাইডে ছাড়িয়ে নিচ্ছি যেটুকু আছে। তো আমি আপনাদের কেকটা কেটে দেখাই, কেকটা ভিতরে কেমন বেক হয়েছে। তো বন্ধুরা কেকটা আমি কেটে দেখাচ্ছি। কেক ওপর দিয়ে ফেটে গেছে মানে কিন্তু কেকটা আমাদের কিন্তু ভালোভাবে বেক হয়ে গেছে। অনেক গরম আছে। তো দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনেই কেকটা বানালাম এবং কেটে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর আর স্পঞ্জি। আমি দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি, বুঝতে পারছেন কেকটা একেবারে স্পঞ্জি, ভীষণ স্পঞ্জি। তো বন্ধুরা বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।